শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে ইসলামের কথাগুলো স্বাধীনভাবে বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে কতই অক্টোবর? সবাই মিলে বলুন কতই অক্টোবর? কত সাল? 2024 সাল। একটু পিছনে জানতো, 30 অক্টোবর 2023 এরকম মাহফিল করার পরিবেশ ছিল না। মাহফিল করতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতাদের কাছে অনুমতির প্রয়োজন হতো। তাদের কাছে অনুমতি নীতি দিয়ে মাহফিল কমিটির স্যান্ডেল ছিঁড়ে যেত, তারপরও তাদের কাছ থেকে অনুমতি আসতো না। আর যদিও অনুমতি পাওয়া যেত, বক্তা কি বলবে ডিসিশনটা তারাই দিতেন। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এ কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না। তারপরও যদি বক্তা মুখ ফসকে মিস্টেক করে কিছু কথা বলতেন, অনেক সময় মঞ্চের থেকে বক্তাকে লাঞ্ছিত করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে পিটিয়ে আহত করে থানায় সোপর্দ করা হয়েছে। অনেক সময় বক্তাকে মারতে মারতে রক্তাক্ত করে নিজের গাড়িতে অন্য জায়গায় চালান করা হয়েছে। সেই পরিবেশ কি এখন আর আছে? জোরে বলেন, সেই পরিবেশ কি এখন আর আছে? এখন তত্ত্বাবধায়ক সরকার বলি, আর কেয়ারটেকার সরকার বলি, আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওনার প্রধান তিনি বলে দিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, কোরআনের মাহফিল করার জন্য কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। এগুলো কি একদিনই প্রতিষ্ঠিত হয়েছে? এর জন্য রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে না লাগেনি? এর জন্য জীবন দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য জেল খাটা লেগেছে না লাগেনি? এর জন্য ময়দানে রাজপথে মিছিল করা লেগেছে না লাগেনি? সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই স্বাধীনতার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। কোন জালেমকে মসনদে বসিয়ে তাদের গোলামি করার সুযোগ আর হবে না। যে ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাস্টে ঝুলবো, তবুও জালেমদেরকে আর মাথা উঁচু করতে দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, আমার ভাইরা, স্বাধীনতা অর্জন করা খুবই সহজ, স্বাধীনতা টিকাই রাখা খুবই কঠিন। আমি গোটা বাংলাদেশে সফর করে যা আমার আইডিয়া হয়েছে, আমার এই সামান্য মাথায় যা মেসেজ এসেছে, যদি আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, সেই নির্বাচনে যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে নির্বাচনে যেতে পারে, তাহলে আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। গোটা দেশে এখন একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ। না 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 না, কোন দলের নাম না বলি। হ্যাঁ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এ পরিবেশ আমাদের কে তৈরি করে দিয়েছে? যে আল্লাহ এই পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের চেষ্টায় কিছুই হয়নি যদি আল্লাহ রহমত না করতেন। ওনারা বারবার বলতেন 41 সাল পর্যন্ত থাকবো, তারপরে মাঝে মাঝে রসিকতা করে বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই,
ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? কি বলতেন না বলতেন না বলতেন না? ফখরুল সাহেব কিছুদিন আগে বললেন, আমি তো দরজা খুলেই রাখছি, মেহমান পাচ্ছি না। আল্লাহ নিজেই বলেছে আল্লাহ সবকিছু সহ্য করে, অহংকার কখনো সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে টানবে আজ হোক কাল হোক সব অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পৃথিবীর রাস্তা করে নিক্ষেপ হবে, কেউ তার কথা মনে রাখবে না। সুতরাং যে আল্লাহ পাক আমাদের পরে দয়া করলেন, মায়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন, ভালোবাসা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আস্তে করি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না ভাই? এই জন্য সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলমান রূপে দাবি করেছি, যার মাথার সুন্নতটা আমার মাথায় পড়েছি, যার মুখের সুন্নতটা আমার মুখে ব্যবহার করেছি, যার গায়ের জুব্বা নামক পাঞ্জাবিটা সুন্নতটা আমি ব্যবহার করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুসরণ আমার অনুকরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ও আমার জাতি, পৃথিবীতে এমন কোনো দলিল নাই, প্রমাণ নাই নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হয়? এমন কোন দলিল আছে? যারা আওয়ামী লীগ করে তারা কি বলতে পারবে মুজিবারের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা বিএনপি করে তারা কি বলতে পারবে যে জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারে যে মরহুম এরশাদ সাহেবের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? এটা কি বলা সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি রসুলের অনুসরণ করো, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। নবী হলো আমাদের আদর্শ, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো রাষ্ট্রনায়ক, সফল কোনো রাষ্ট্রনায়ককে দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোনো সন্তান আদর্শবান একজন পিতা দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোনো স্বামী, যদি কোনো স্ত্রী আদর্শবান একজন স্বামী দেখতে চায়, সে যেন আমার নবীর দিকে তাকায়। নবী সারাটা জীবন কষ্ট করেছে এই উম্মতের জন্য, এখনো কাঁদতেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন শুধুমাত্র উম্মতের জন্য। সেই নবীর ইসলাম আমাদের কাছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই নবীর ইসলামকে আমরা মামার বাড়ির মতন আবদার মনে করে, কেউ বা ইসলামের জন্য জীবন দেয়, কেউ বা ইসলামের জন্য জেল খাটে, আর কেউ ইসলামের নাম নিয়ে বিমানে চড়ে বেড়ায়। কেউ ধর্মের কথা বলতে যেয়ে মার জানাজায় আসতে পারে না, কেউ ধর্মের কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝোলে, আর কেউ বা ধর্মের কথা, একই ধর্মের কথা বলতে যেয়ে কোটি কোটি টাকার মালিক হয়, বিমানে চড়ে বেড়ায়। কারোর অগণিত মামলা হয়, আর কারোর মামলা মোটেও হয় না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই। তো চা খাচ্ছে দুই হুজুর, তো চাওয়ালা জিজ্ঞেস করছে যে কি হুজুর, আপনিও হুজুর উনিও হুজুর, তো উনি 10টা মামলা খাইল আর আপনি আর কিছু হয় না।
তখন যে হুজুরির মামলা হয়নি সে হুজুর বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। তুমি পাগড়িওয়ালা, তুমি বড় হুজুর, আমি তোমাকে সম্মান করি, ইজ্জত দেই। নবী ধর্মের কথা বলে জেল খেটেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? শিয়াবে আবু তালেবে নবী 3 থেকে 3.5 বছর জেল খেটেছে। নবীর কাফেরেরা মেরেছে, রক্তাক্ত করেছে, আর তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে কিছুই হয় না। তাজ বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমার ভিতরে কোন জায়গায় মনে হয় ফারাক রয়েছে। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। বলুন তো, আমার ভাইজান বলছিলেন ইসলাম কি এমনি এমনি এসেছে? কষ্ট করা লাগেনি, সাধনা করা লাগেনি, মেহনত করা লাগেনি। আমার ভাইয়েরা, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এই ধর্মের কথা বলতে যে নবীর মার খেতে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে নবীর দেশ ছাড়তে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে তায়েফে রক্ত দেওয়া লেগেছে, এই ধর্মের কথা বলতে যে উহুদি দান মোবারক শহীদ করা লেগেছে, এই ধর্মের কথা বলতে যে আল্লাহর নবীকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তুমি আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই, অবশ্যই ওরকম কিছু না কিছু ঘটনা তোমার আমার বেলায় ঘটতেই পারে। নবী মদিনায় কেবল ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ইসলামী রাষ্ট্রটা চলছে। নবীর সংসারে খাওয়ার নাই, নবীর সংসারে বড় অভাব। কোন কেতাবে আসছে নবী 3 দিন, নবী 5 দিন, নবী 7 দিন, নবী 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। এমন একটা অবস্থা, জোহরের আজান হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে আসলেন। আবু বকর সিদ্দিক পাশে, ওমর পাশে, বেলাল আজান দিল। নবীজি হুজরাখানার থেকে বেরিয়ে আসলেন। হযরত বেলাল বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি রুকুতে যখন যায় দীর্ঘ সময় রুকু করে থাকে। আমি পিছন দিক থেকে সংকেত দিলে নবীজি দাঁড়ায় যায়। আবার যখন সিজদায় যায়, সিজদায় দীর্ঘক্ষণ নবীজি পড়ে থাকে, ওঠে না। আমি নিচের থেকে একটু সুড়সুড়ি দিলে নবীজি মাথা উঁচু করে। নামাজ শেষ হয়ে গেল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ সিজদা করতে আমি তো দেখি নাই, এতক্ষণ সিজদা করলেন কেন, এতক্ষণ রুকু করলেন কেন? নবী বললেন, বেলাল, আয়েশার ঘরে 7 দিন কোনো খাবার নাই। রাহমাতাল লিল আলামিন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার যুবতী নারীরা বলেছে, মদিনার মায়েরা বলেছে ঘরে খাবার নাই। বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যে বলতাম, মা বাবা আমার সোনামানিক বাসায় চল, বাচ্চারা বলতো, মা ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, কম বেশি হতেই পারে। নবীজি জোহরের সালাত আদায় করে হুজরাখানায় গেলেন। আবু বকরের 5 দিন না খাওয়া, ওমরের 3 দিন ঘরে কোনো খাবার নাই। এমত অবস্থা, আবু বকর ঘরে যখন কোনো খাবার পেলেন না, মসজিদে এসে ঢুকলেন আর নিয়ত করতেছেন, যদি নবী কিছু খায় আমি আবু বকর আমারে না দিয়ে খাবে না। হযরত ওমরের ঘরে খাবার নাই, চিন্তা করলেন, ওমরও চিন্তা করলেন, মসজিদে যাই, নবী যদি কিছু খায় আমারে না দিয়ে খাবে না। এক পর্যায়ে আবু বকরকে এসে ওমর পেয়ে গেলেন, বড় ভাই মসজিদে কেন? অসময়ে মসজিদে এসেছো কেন? আবু বকর বলেন, ওমরের ঘরে খাবার নাই, 5 দিন ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায়
সহ্য করতে না পেরে মসজিদে এসেছি, তুমি কেন আসলে? ওমর বললেন, বড় ভাই, আমার ঘরেও 3 দিন কোনো খাবার নাই। আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া। এখানে অনেকে ইমানের দাবিদার, পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, 2 দিন খান নাই এমন কোন মুসলমান এখানে আছে? 2 দিন খাওয়া হয়নি এরা আমারটা মুসলমান, হাত তোলেন তো হুজুর। 2 দিন আমাদের খাওয়া হয়নি এরা মুসলমান আছে? জোরে বলেন আছে? আবু বকরের 5 দিন, ওমরের 3 দিন। 2 জন যখন যুক্তি পরামর্শ করতেছিলেন, রহমতের নবী, দয়ার নবীর কানের ভিতরে কথাটা পৌঁছে গেল। নবী বাইরে এসে 2 জনের হাত ধরে বলেন, আবু বকর, ওমর, তোমরা যা বলেছো আমি নবী ঘরে বসে শুনেছি। তুমি 5 দিন আর তুমি 3 দিন না খাওয়া, আর তোমার নবী 7 দিন কিছুই খায় না। এখানে যদি বসে বসে আমরা কান্নাকাটি করি, কেউ আমাদের খেতে দেবে না, চলো আমরা একজনের বাড়ি মেহমান হই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার বাড়ি মেহমান হব? নবী বললেন, আমার আবু আইয়ুব বড় মেহমান পছন্দ করে, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন মেহমান গেলেন কার বাড়ি? এই মুসলমান কথা বলেন, কার বাড়ি? 3 জন মুসলমান গেলেন, 3 জন মেহমান গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। বলুন তো, এই 3 জন মেহমানের চাইতে শ্রেষ্ঠ মেহমান কি পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন, এর চাইতে ভালো মেহমান কি আর কোনোদিন পাওয়া যাবে? এই পৃথিবীতে এমন লোক আছে, আলেম পাইলে খুশি হয়, ওলামা পাইলে খুশি হয়, নবীর উত্তরসূরি পাইলে খুশি হয়। আবার কেমন লোক আছে, ওসি সাহেবকে দাওয়াত করিয়ে এনে খুশি হয়। ওসি সাহেব যদি বাড়ি আসে, বাজারে যে গল্প করে, আমার আছে না, ওসি সাহেব কিন্তু আজকে দুপুর বেলা আমার বাড়ি দাওয়াত খেয়েছে। তার মানে বোঝায় ওসি সাহেবের সঙ্গে আমার এত গুড সম্পর্ক, কিছু উলট পালট করলে কিন্তু 63টা মামলা দেব। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী তখনও পর্যন্ত বাড়ি পৌঁছান নাই। তিনি জোহরের সালাত আদায় করে বাগান পরিচর্যা করতেছিলেন। স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে 3 জনকে সালাম দিলেন। নবীজির চেহারা দেখে আবু আইয়ুবের স্ত্রী বড়ই কষ্ট পেলেন। ইয়া রাসূলুল্লাহ, মুখটা ছোট হয়ে গেছে। আবু বকর হাঁটতে পারে না, বসতে পারে না, ওমরও চলতে পারে না, ঘটনাটা কি? নবী বললেন, আমার ঘরে 7 দিন খাওয়ার নাই, আবু বকরের ঘরে 5 দিন খাওয়ার নাই, ওমরের ঘরে 3 দিন খাওয়ার নাই। তোমাদের বাড়ি এসেছি, আবু আইয়ুব কই? আবু আইয়ুবের স্ত্রী বললেন, একটু অপেক্ষা করুন, ঘরে যতটুকু আছে আপনাদের দিয়ে গেলাম, আর আমার স্বামীকে আমি ডাকার জন্য যাচ্ছি। বাগানে যেয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বারান্দায় 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবী জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বিশ্বের জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী আবু বকর ওমরের ব্যাপারে কোনো সন্দেহ। ঘরে খাওয়ার নাই, মসজিদে বসেছিল, এখানে এসেছে। আবু আইয়ুব কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, যাও যেই মেহমানদারি করো। আবু আইয়ুবের স্ত্রী মেহমানদারি করতেছেন, তো বছর আবু আইয়ুব চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়েছে, গোস্তাকি মাফ করবেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কি খেতে দেওয়া যায়। স্ত্রী বললেন, সামান্য কিছু আটা আছে, আটা দিয়ে একটু রুটি বানাই, আর একটু ছাগল আছে, ছাগল দিয়ে গোশত ভুনা করি, ভুনা করে গোশত দিয়ে নবীর দরবারে হাদিয়া স্বরূপ দিলেন। নবীজি কয়দিন না খাওয়া। আল্লাহর নবীর সামনে যখন গোশত আর রুটিটা দেওয়া হলো, রহমতের নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি বললেন, তোমার সঙ্গে বলা যাবে না। আবু আইয়ুব কই?
আবু আইবকে ডেকে বলেন, আবু আইব রে, 1-2খানা রুটি আর 2 টুকরা গোশত আমার ঘরে নিয়ে যাও। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা পিনার পরে আপনি নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমার মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন আসতেছিলাম, মেয়ে আমাকে ডেকে বললেন, আব্বু তুমি তো যাচ্ছ কোনো জায়গায় দাওয়াত খেতে, হয়তো তুমি আল্লাহর নবীর লোকে তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার তো ঘরে খাবার নাই। তুমি যখন রুটি আর গোশত খাবে, আমি ফাতেমা, আমার যেন তুমি ভুলে যেও না রে বাবা। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম, আরে যদি 1 টুকরা গোশত তোর বাবা খায়, 1 টুকরা রুটিও যদি তোর বাবা খায়, তোরে গায়ে হাত রেখে বলে গেলাম, তোরে না দিয়ে তোর বাবা খাবে না। সুতরাং রুটি আর গোশত দিয়ে এসো, তারপর আমি খানা শুরু করব। আল্লাহর নবী সেই রুটি আর গোশত না দেওয়া পর্যন্ত নবীজি খানা পিনা শুরু করেননি। এর নাম হলো নবী। এর নাম কি? এর নাম নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা এমনও নেতা বানিয়েছি যাদেরকে মা বলে ডেকেছিলাম, বলেছিলাম আপনি আমাদের মা, অথচ সেই মা বিদেশে চলে গেল, বাচ্চাদের কথা একটুও ভাবলো না। গাই গরু চলে গেল, বাছুরদের কথা ভাবলো না। মা চলে গেল, সন্তানদের কথা ভাবলো না। এ কোন জাতের মা? এ হলো কলঙ্কিত মা। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কলঙ্কিত মা না? আজকে সন্তানদের বলি যে মায়ের পিছনে এত মিছিল মিটিং করলে, সেই মা চলে গেল, একবারও তোমাদের কথা ভাবলো না। এত মিছিল মিটিং করলে, এত দিনের ভোট রাতের ভোট, দিনের ভোট রাতে করলে, এত চুরি করলে, এত মামলা দিলে, এত আলেম মারলে, এত রাজনীতি করলে, অথচ সেই মা চলে গেল, তোমাদেরকে বাঘের মুখে রেখে চলে গেল। একবারও ভাবলো না আমার সন্তান নদীতে পড়লো না, আগুনে পড়লো না, মেরে ফেললো, একবারও ভাবিনি। যাবার সময় ভাবিনি, আবার এখন বলতেছে চিন্তা করো, কারণ নেই, টুপ করে ঢুকে পড়বো। আমি চিন্তা করি, আল্লাহ, আমরা যেভাবে ওয়াজ করতেছি, আর ও যদি আবার টুপ করে ঢুকে পড়ে, না জানে কি হয়। তবে বাংলার মানুষ শুনে রাখো, এই বাংলার 18 কোটি মানুষের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই পেত্নির বাচ্চাই জালেমদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। যেটা মাথা উঁচু করবে সেটা কাল্লা আলাদা করে ফেলা হবে। আমার সঙ্গে আপনারা কি একমত? কারা কারা একমত? হাত তুলে দেখান তো, কারা কারা একমত? আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, ওদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। আমরাও বলতেছি, আসো আসো আসো, খেলা হবে, আসো। আমরা লাঠিতে 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি
ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। চলবে চলবে চলবে, মাশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীরে ভালোবাসলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন রূপে, প্রকৃত মুমিন রূপে দাবি করতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বউ ছেলে মেয়ে, নেতা নেত্রী সকলের চাইতে রসুলের মহব্বত দিলে বেশি না হবে, ততক্ষণ মুমিন বলে দাবি করা যাবে। বলুন তো, আমরা নবীরে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আরো জোরে বলেন, কম না বেশি? সুতরাং সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইসলামী জলসায় ইসলাম থেকে, কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? সবাই চান? সবাই চান? আমিও সেই কোরআন থেকে আলোচনা করতে চাই। এই কোরআনের আলোচনা মুসলমানরা শুনবে, এই কোরআনের আলোচনারা অমুসলিমরাও শোনে, কিন্তু কোরআনের আলোচনা মুনাফিকরা শোনে না। সেরকম মুনাফিক এই মজলিসে 2-4 জন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা আপনার পাশেই আছে, ঘাপটি মেরি বসে আছে, ওরাই উঠে যাবে। তাছাড়া কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না। তাহলে আমি কোরআন থেকে আলোচনা করলে আপনারা কি শুনতে রাজি আছেন? এই মাহফিলটার নাম দিয়েছেন ইসলামী জলসা। তার মানে কি, যে জলসায়, যে পরিবেশে কিসের কথা হয়? ইসলামের কথা হয়। আল্লাহ রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর নবী বলেন, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত। কুল্লা লিমান, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন যদি নসিহাত হয়, দিন যদি উপদেশ হয়, দিন যদি ওয়াজ হয়, তাহলে সেই ওয়াজে বক্তারা যখন কথা বলবে, ওই বক্তাদের ভিতরে কয়টা বিষয় থাকা লাগবে? তাহলে সেটা দিনই নসিহাত বলে আমরা ধরে নেব। নবীজি বললেন, যেই বক্তার আলোচনার ভিতরে 5টা জিনিস থাকবে না, সেটা দিনই নসিহাত বলে ধরা যাবে না। তাহলে ইসলামী জলসায় কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সবাই মিলে বলুন, কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? 5টা জিনিসের আলোচনা করা লাগবে। আমার নেতা মাওলানা রফিকুল ইসলাম খান যতই বলেছেন, জ্ঞানী মানুষদের কথা এরকমই হয়। তিনি দীর্ঘক্ষণ আমাকে এখানে পাশে বসেই রেখে আলোচনা করলেন 10-15 মিনিট। একবারও কিন্তু তিনি বলেন নাই আগামী নির্বাচনে আমাকে সাপোর্ট করতে হবে। এটাই হলো যোগ্য ব্যক্তির যোগ্য কথা। কারণ আমি জোর করে লোকের কাছ থেকে ভোট নেবো কেন? জনগণ যদি আমারে পছন্দ করে, জনগণ আমারে সাপোর্ট করবে। এটাই হলো হকপন্থী মানুষের কথা। জোর করে মানুষ কেনা যায়, মন কেনা যায় না। সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এখন মূল দলের সহকারী সেক্রেটারি জেনারেল, তাদের মুখ দিয়ে এরকম কথাই হবে। কথা বলেন, কথা বলেন। আর আগের সংসদে ছিল তো 3 পৃষ্ঠা পড়া, এমনকি লেখাপড়া জানেই না। মমতাজের মতন দেহ ব্যবসায়ী লোকেরা সংসদ পরিচালনা করেছে। ও জায়গায় যদি এরকম ভদ্র কোরআনওয়ালা শিক্ষিত মানুষ যায়, বাংলাদেশটারে একটা সোনার দেশে এরাই উপহার দেবে। একজন মহিলা এমপি সেই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা কাগজ দেখে পড়েছিল, সেইটা আমার মনে আছে ভালোই। মাননীয় স্পিকার, গণশিক্ষা প্রতিমন্ত্রী
গণশিক্ষা প্রতিমন্ত্রী দোয়া করতেছে, আল্লাহ মুজিবুর রহমানকে যারা মেরেছিল তাদেরকে জান্নাতে দিয়ে দাও। গণশিক্ষা প্রতিমন্ত্রী কত পাওয়ার! সেই লোকটা যদি মোনাজাতের ভিতরে মুজিবারকে যারা মেরেছিল তাদের জান্নাতে দেয়, তাহলে এরা কত শিক্ষিত বুঝতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? রাজশাহীতে ওলামা দলের এক সম্মেলনে নেতা বক্তৃতা করতেছে, আল্লাহ আজকের এই ডিসেম্বর মাস বড় বিদায়ের মাস, বড় হৃদয় বিদারক মাস, এই মাসটারে স্মরণ করে তাই তোমার কাছে দোয়া করতেছি, ৭১ সালে বঙ্গবন্ধুরে যারা মেরেছিল তার পরিবারের লোক যারা, তাদের পরিবারের লোকদের যারা মেরেছিল তাদেরকে জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করার তৌফিক দিয়ে দাও। এসপি সাহেব গুতো দিয়ে কয়, হুজুর কি দোয়া করতেছেন? কয় দোয়া তো ঠিকই আছে। ভাই আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধু যারা মেরেছে তারা জান্নাতে যাক, তাহলে এই যদি অবস্থা হয় দেশ কখনো শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? 15.5 বছর এই দেশে অগ্নি জ্বলেছে, এই দেশের মানুষ কষ্টে ছিল, আল্লাহ এর থেকে হেফাজত করেছে। দোয়া করি যে সরকার আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক আর অন্য কোন সরকার আসুক, আল্লাহ যেন এই জালেম আর প্রতিষ্ঠিত না হয়। 28 অক্টোবরের একই মঞ্চে জামাতের নেতাদের পেয়েছি, বিএনপির নেতাদের পেয়েছি। এটা জাতির জন্য কল্যাণ নেওয়া কল্যাণ। এই সংস্কারের আগে, দেশ স্বাধীনের আগেও তারা এক প্ল্যাটফর্মে ছিল, এখনো তারা এক প্ল্যাটফর্মে আছে। আব্বাস সাহেব ওই যে কি মির্জা আব্বাস সাহেব বলেছে, দল যেটাই ক্ষমতায় যাক আমাদের ওখানে কোনো চাওয়া পাওয়া নেই, একটাই বক্তব্য, আমাদের দেশ আমরা গড়তে চাই, সুন্দর করতে চাই। নেতাদের কথা তো এরকমই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সব নেতাদের কথা এরকমই হোক, আল্লাহ কবুল করুন। তাহলে ধর্মের কথা বলতে গেলে কয়টা বিষয়ের আলোচনা হওয়া লাগবে? প্রথম কার কথা? ক্বালা লিল্লাহ। ধর্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর আলোচনা হওয়া লাগবে। যে মজলিসে জনসভায় আল্লাহর আলোচনা নাই ওটাই ইসলামী জনসভা বলা যাবে? যে কায়দায় হোক আপনি এমপি হইছেন, দিনের ভোট রাতি করেন আর বিনা ভোটে হন, হইছেন আপনি। হওয়ার পরে জাতীয় সংসদে যখন আপনি ফ্লোর পাইলেন তখন প্রথম কথা বলতে হতো যে উল্লাপাড়ার মানুষেরা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছেই দিয়েছে, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা দরকার ছিল না? কিন্তু তা না বলে কি বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি উমুককে, ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে নমিনেশন দিয়ে পাশ করাই চুমুককে, ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের লোকদেরকে যারা আমাদেরকে দিনের ভোট রাতে করে এখানে আসার সুযোগ করে দিয়েছে। অথচ একটা বারের জন্য কার কথা বললেন না? আল্লাহর কথা বললেন। আল্লাহ বললেন, বান্দা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তুই জানিস না আমি কাউকে চাইলে ইজ্জত দেই, কাউকে চাইলে বেইজ্জত দেই, কাউকে চাইলে রেজেক্ট দেই, কাউকে চাইলে রেজেক্ট দেই না, কাউকে চাইলে অনেক কিছু দেই, কাউকে চাইলে কিচ্ছু দেই না। আজকে তুই ক্ষমতায়, আজকে তুই পাওয়ারে, আজকে তুই বিরাট পাওয়ারে, আমার নাম স্মরণ করলি না। এখন তোর জনগণ পরাচ্ছে ফুলের মালা, যে জনগণ পরাচ্ছে ফুলের মালা 2 বছর পরে ওই জনগণ পরাবে জুতোর মালা। তাই হয়েছে না? মুসলমান কথা বলেন, তাই হয়েছে না? আল্লামা সাঈদীর তোমরা জানাজা পড়তে দেওনি, ঢাকার বুকে আমরা জানাজা করতে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর তোমাদের অগ্নিকন্যা মারা গেছে, কবর তোমার জন্য 3.5 জায়গা মিলেনি, স্বামীর কবরে দিতে হয়েছে, স্বামীর কবরে দিতে হয়েছে। অগ্নিকন্যা কন্যার নাম বললাম,
মতিয়া চৌধুরী, তিনি অগ্নিকন্যা বাংলাদেশের, অথচ তিনি মারা গেলেন, তার একটু কবর দেওয়ার জায়গাও এই ইউনূস সরকার দেয়নি। এখন এনারা তো সবাই এখন ঘাপটি মেরে দোয়া ইউনূস পড়তেছে যে কার কি হয়, কার কি হয়। আর ইউনূস চেয়ারে বসে বলতেছে যতই দোয়া পড়ুক চিন্তার কোনো কারণ নেই, বড় চেয়ারে আমি বসে আছি, সুতরাং ওরা দোয়া ইউনূস পড়লে কোনো কাজ হবে না, আমি তো বড় চেয়ার ধরে রাখেছি, আমি তো সেই ইউনূস। উল্লাপাড়ার মানুষ ভুলে গেলে চলবে না, যখন ওরা আমার মাহফিলের চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আমাকে হত্যা করার জন্য, যখন গোটা উল্লাপাড়ার পুলিশ আমাকে চারিপাশে ব্যারিকেড করেছিল আমাকে ধরার জন্য, যখন ওরা আমাকে গুলি করার জন্য রাজপথে বন্দুক নিয়ে বসেছিল, তখনও বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আর এখন তো বসন্তকাল চলছে, কারোর কাছে মাথা বিক্রি করা হবে না, যতটুকু আছি বাঘের বাচ্চার মতন থাকবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। যেগুলো চলে যাবে বুঝতে হবে হয় আমলিগির লোক নয় শয়তানের দালাল, যে কটা চলে যাবে হয় আমলিগির লোক নয় শয়তানের দালাল। মুসলমান কখনো কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কোরআনের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? 2 নম্বর রাসূলের কথা হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? করেছি। রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, যদি সেটা কোরআনের মাহফিল হয়, দ্বীনি নসিহত হয়, কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করা লাগবে? এখন আমি কোরআন থেকে আলোচনা করার জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে এখন কথা হবে। 3 নম্বর পয়েন্ট আমি যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মুসলমানের কিছু উপকার আসে কথা বলা লাগবে। 5 নম্বর হচ্ছে মুসলিম নেতৃত্বের কথা বলা লাগবে। তাহলে দ্বীনি নসিহতের আলোচনার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। এই 5টা বিষয়ের আলোচনা যেই মাহফিলে হয় সেইটারে বলা হয় কোরআনের মাহফিল। তাহলে আমরা সেই 5টা বিষয় আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। কিছু কিছু লোক মনে করতেছেন যেভাবে কায়দা কানুন করলে হুজুর বসে গেল, ফজরের নামাজ না পড়ি মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আপনারা চলে গেলে আমার লাভ। আপনারা সবাই যদি চলে যান তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না ভাই। আর আপনারা সবাই যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে। এবার আমি শেষ কথা বলি, আপনি থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। সুতরাং আমরা একটা নির্ধারিত সময়, আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। এখন আমাদের হাতে বাজে হলো 11টা বেজে 50 মিনিট। আর খুব বেশি হলে 40 মিনিট। এই 40টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় বাধা আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। বিশ্বাস করো জিহাদি সেই সময় ভয় পাইনি, আজও ভয় পাবে না। এই জন্য ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আপনারা চলে গেলে ওরাই মাতবাড়ি করবে, সুতরাং কেউ ময়দান ছাড়বেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। তাড়াতাড়ি যুবকেরা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কাগজ, যত তাড়াতাড়ি রুমালগুলো এই মাথায় যাবে তত তাড়াতাড়ি আমরা আলোচনা শুরু করতে পারবো। একটু জায়গায় করেন সুবহানাল্লাহ। ও কবরস্থান কমিটির সেক্রেটারি 2000 টাকা। দোকান কালেকশন অনেক টাকা দিয়েছেন, বলেনি। দোকান কালেকশন কত হয়েছে? 10,000 টাকা। দোকান কালেকশন 10,000-এর উপরে কালেকশন হয়েছে। আমার সম্মানিত ভাই বলতে পারেননি, রফিকুল ইসলাম ভাই, সেটা আমি বলে দিলাম। ভাই আমি টাকা দিতে বলেছি, যদি টাকা না থাকে বসে থাকবেন, উঠতে বলেনি। বসলে আল্লাহ খুশি, উঠলে শয়তান খুশি। বসলে আল্লাহ খুশি, উঠলে শয়তান খুশি। আপনারা শয়তানের খুশি না করে কোরআনের মাহফিলে বসুন। আমরা কোরআন থেকে এখনই আলোচনা শুরু করব। প্রথম শুরু করেছি কোরআন দিয়ে, শেষ করব কোরআন দিয়ে।
মাঝখানে কিছু কথা বললাম, আবারও কোরআন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কেউ না যাই ভাই, দয়া করে কোরআনের মাহফিলে অল্পক্ষণ বসি। আমি কোনো অবস্থায় আমার নির্ধারিত সময়ের বাইরে যাব না। এই জন্য প্রয়োজনে কিছু কথা বলে দোয়া করব। আর একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ দান কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই একটু চা চাইলাম তো, সে করে না। লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই যারা চলে যাচ্ছেন, যাওয়ার পথে যদি মারা যান, আল্লাহ আপনাদের বাঁচাই রাখুক। তবে যদি মারা যান, ফেরেশতা বলবে তুই কোরআনের মাহফিল থেকে চলে আসছিলি, তোর কোনো ক্ষমা নেই। ভাই আমি তো সময় বেঁধে দিয়েছি, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমার আলোচনা করার কথা ছিল 10টার থেকে, আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আসতে দেরি হয়েছে। খান সাহেব ভাই কথা বলার কারণে আরো 15 মিনিট একটু দেরি হয়েছে। আমি আপনাদের সময় বেঁধে দিয়েছি, এরপরে কেউ চলে গেলে বাধা দেব না। এর আগে যদি চলে যান, তাহলে আপনি কোরআনের শত্রুতে রূপান্তরিত হবেন। দয়া করে মেহেরবানি করে কোরআনের মাহফিল থেকে চলে যাবেন না। আসুন আমরা একটু তাকবীর দিয়ে শুরু করি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, কোন সূরা? 120 আয়াত, 16টি রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 120 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতটা, আয়াত নম্বর হলো 67। কত নম্বর আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মানুষের কাছে একটু ফেভারিট হয়ে গেলেন। ধর্মের কথা প্রচার করছে, কিন্তু মানুষ তার শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। নবীজি যখন চলতে ফিরতে শুরু করলেন, কিছু বডিগার্ড, কিছু সাহায্যকারী মানুষ, কিছু সাহায্যকারী মানুষ পাশে নিলেন। আমার আল্লাহ এটা মেনে নিলেন না। আমার আল্লাহ বললেন, দোস্ত, দুনিয়ার কোনো বডিগার্ডের দরকার নাই, দুনিয়ার কোনো সাহায্যকারী দরকার নাই, আমি তোমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের দেখা যায় একা একা চলে, কোনো বডিগার্ড লাগে না। আর রামপন্থী বামপন্থী নেতা যদি মেম্বারও হয়ে যায়, দেখা যায় রাতের বেলায় চলতে গেলে 4-5 জন বডিগার্ড লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই উঠলে চলবে না, দয়া করে বসুন। 4-5 জন বডিগার্ড লাগে। জনগণ জিজ্ঞাসা করে, তোমার এত বডিগার্ড কেন? উনি তখন বলে, আমার শত্রু মেলা। শত্রু তো হবেই, কারণ তোমার কারণে ভালো নারীরা ঘরের দরজা খুলে ঘুমোতে পারে না, তোমার কারণে লোকের দোকান লুটপাট হয়, তোমার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয়, তোমার কারণে লোকের জমি দখল হয়। এই জন্য জনগণ তোমার শত্রু, তোমারে ক্ষমা করে না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, তারা পরের জমি দখল করে না, অন্যায়ভাবে কাউকে মারে না, অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে না। এই জন্য রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়ায় একা একা। আমাদের দেশের ইসলামী দলের একজন নেতা নেতৃত্ব দিচ্ছে, নাম তার ডাক্তার শফিকুর রহমান। তিনি কিছুদিন আগে বলেছে, আমারে বুড়া বুড়া মনে করবা না, আমি হলাম বুড়ো জন। সে বুড়ো জন আবার কি? বুড়ো জন আবার কি? উনি বলেছে, আমার বয়সের কারণে চুল পাকতে পারে, কিন্তু আমি কিন্তু এখনো বুড়া হইনি। এই লোকটি টেকনাফ থেকে তেতুলিয়া কোথায় ত্রাণ বিতরণের জন্য মানুষের কাছে নেমে যাচ্ছে, কোথায় হিন্দুদের দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে গালে চুমো দিচ্ছে, কোথায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে গালে চুমা দেয়,
কোথায় মা বোনেরা ঘরের ভিতরে থাকে, তাদের সঙ্গে পর্দা রক্ষা করে, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করে। লোকটার দিলের ভিতরে একটুও ভয় নাই, কারণ সে জানে কেউ না আশ্রয় দিতে পারলে আমার আল্লাহ আমার আশ্রয় দিতে পারে। হযরত ওমর ফারুকের জামানা চলছে। ফারুকে আজম তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করতেন, তিনি 3টে কাজ বেছে নিয়েছিলেন। ফজরের নামাজ পড়ে তিনি মানুষের দ্বারস্থ হতেন, একটু বেলা হইলে তিনি রাষ্ট্রের কাজে যেতেন। আর দুপুর বেলা যখন হতো তখন একটা গাছের নিচে তরবারিটা বালিশ বানায় গাছের নিচে ঘুমিয়ে থাকতেন। পারবে আমাদের দেশের লোক? পারবে? আমাদের নেত্রী বলেছিল এদেশ মদিনার সনদ দিয়ে চলবে। দীর্ঘ 15 বছর মদিনার সনদ দিয়ে দেশ চলেছে না ভাই? দীর্ঘ 15 বছর মদিনার সনদ দিয়ে দেশ চলেছে না? 93 লক্ষ না 93,000 মার্কিন মিলিয়ন না বিলিয়ন টাকা বিদেশের ব্যাংকে পাচার করেছে এই অবৈধ এমপিরা। আর এই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায় তাহলে 10 বছর না 9 বছর আমাদের দেশে কোনো জাতীয় সংসদে বাজেট পেশ করা লাগবে না। কি পরিমাণ খাওয়া খেয়েছে! আর এরা মদিনার সনদ করবে। আমার ভাইয়েরা, হযরত উমর ঘুমাতেন, বালিশ বানাতেন কি দিয়ে? তরবারি দিয়ে বালিশ বানাতেন। বিদেশি একজন লোক উমরকে মারার জন্য মদিনার মসজিদের সামনে এসে বলতেছে, ও মুসলমানেরা, তোমাদের সেই রাষ্ট্রনায়ক কই? মুসলমানেরা বলতেছে, কোন রাষ্ট্রনায়কের কথা বলতেছো? কয় ওমরে ফারুকের কথা বলতেছি। তখন মুসলমানেরা বলতেছে, উনি আমাদের রাষ্ট্রপতি না, উনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গোয়েন্দা বিভাগের লোকটি বলতেছে, কোথায় তিনি? কয় জানি না, সকালবেলা শুনলাম তার উট হারায় গেছে, আমার মনে হয় উট খুঁজতেছে। এবার ওই বিদেশি লোকটা বলতেছে, যার কথায় অর্ধেক পৃথিবী ওঠে আর বসে, তার উট হারায় গেছে, তিনি উট খুঁজতে গেছে, আর তোমরা আনন্দ করতেছো, তোমাদের চাকরি থাকবে না, যাবে। ওরা তখন বলতেছে, ওমর যদি আমাদের চাকরি নষ্ট করতে চায়, ওমরকে আমাদের দেশের খলিফা হিসেবে আর রাখবো না, ওমরের খেলাফতের দায়িত্ব শেষ করে ফেলবো, ওমর আমাদের চাকরি নষ্ট করতে পারবে না, ওমরের চাকরি কিভাবে থাকবে তাই ওমর চিন্তা করুক। এর নাম নেতা। কথা বলেন ঠিক না ঠিক? এর নাম আদর্শবান নেতা। আর আমাদের নেতারা কি কায়দায় দিনের ভোট রাতে করে মঞ্চে দাঁড়িয়ে বলে, এবারের মতন সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। আবার কেউ কেউ ইমাম রূপে পরিচয় নিয়েছে। আমরা মনে করি এ জায়গার ইমাম না জাহান্নামের ইমাম, ওটা আল্লাহই ভালো করে পরীক্ষা করে রেজাল্ট দেবে। ইমাম তো অনেক জায়গায় হয়, ঈদগার ইমাম হয়, মসজিদের ইমাম হয়, মাদ্রাসার ইমাম হয়, আবার যাত্রারও ইমাম হয়, জাহান্নামের ইমাম হয়। একজন লোক সব জায়গায় সভাপতিত্ব করে, সব জায়গায়, মাহফিলে সভাপতি, যাত্রায় সভাপতি, সিনেমায় সভাপতি, পুতুল নাচে সভাপতি, পয়লা বৈশাখে সভাপতি, স্কুলের সভাপতি, কলেজের সভাপতি। তো এক মাহফিল হবে, বড় বক্তা আসবে, তখন বলেছে যে আমার যদি সভাপতি না করিস তাহলে ও মাহফিল দল তোর করতে দেবো না। তখন ওই হুজুরি কাজ বলার পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ, যে লোক সব জায়গার ইমাম তার মরার পরে জাহান্নামের ইমাম বানাই দিও আল্লাহ। আমরাও দোয়া করি, যারা এই নির্বাচনে কারচুপি করে বৈধ নেতাকে ফেল করে অবৈধ নেতারে পাশ করেছ, আল্লাহ যেন তাদের পুরস্কারটা এই কায়দায় দিয়ে দেয়। আবার ভাইয়েরা, হযরত ওমর তরবারি মাথায় দিয়ে শুয়ে থাকে দুপুর বেলা। এবার একজন বলতেছে, ও বিদেশের ভাই, তুমি যদি ওমরকে খুঁজতে চাও, ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছের নিচে হযরত ওমর দুপুর বেলা হলে ওই ছায়া একটু বিশ্রাম করে, তুমি যদি ওখানেই বসে থাকো তাহলে ওমরকে পাওয়া যাবে। লোকটা চিন্তা করলো, ভালো মৌকা, ভালো সুযোগ,
লোকটা বাবলা গাছের মগডালে বসে আছে, কখন ওমর আসবে। কিছুক্ষণ পরে হযরত ওমর ঘোড়ায় চড়ে আসলেন। ঘোড়াটা দূরে একটা শিকড়ের পরে বেঁধে ক্লান্ত পরিশ্রান্ত হযরত ওমর তরবারিটা মাথায় দিয়ে গাছের তলায় শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে, সেই ক্লান্ত পরিশ্রান্ত ওমরের চোখে ঘুম এসে গেছে। বিদেশি লোকটা চিন্তা করলো এই না সুযোগ, এবার মেরে কাল্লাটা নিয়ে দেশে ফিরে যাব, অনেক পুরস্কার আমি পেয়ে যাব। এই কথা বলে হযরত ওমরের মাথার কাছে এসে ওমরের চুল ধরে কেবল কাল্লায় কোপ দেবে, এমন সময় পিছন দিক থেকে বিরাট একটা বাঘ এসে পিছন দিক থেকে শব্দ করতেছে, হলুম। লোকটার হাতের থেকে তরবারি পড়ে গেছে। তরবারি পড়ার পরে হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর বলতেছে, কি ভাই তুমি কে? তখন বলতে, হুজুর আমি আপনার সঙ্গে মোসাফা করতে আইলাম। তো মোসাফা করতে আসলে তার তরবারি কেন? কয় খলিফাতুল মুসলিম বুঝেই যখন ফিরেছেন তখন দয়া করে আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, যাও, তরবারি সহ তোমাকে মাফ করে দিলাম। লোকটি যাচ্ছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার কোনো বডিগার্ড আমি পাইনি, কিন্তু আপনি দিনের সৈনিক, আপনার বডিগার্ড হয়েছে জঙ্গলের বাঘ। আমরাও দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতা কর্মীরা যখন রাজপথে কোন রকম ফয়সালা করতে পারছিলেন না, ময়দান ছেড়ে যখন ঘরে ফিরে আসতেছিলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক কিছু কিশোর, কিছু ছোট ছোট যুবকদের ময়দানে নামাই দিয়ে ওদের আন্দোলনের কাছে এই পেতনির বাচ্চা পেতনি পালাই যেতে বাধ্য হলো। এই জন্য সাহায্যকারী কে? আরো জোরে বলেন, সাহায্যকারী কে? তোমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখনই শুরু। নবীজি চিন্তা করলেন, বা নবীর কিছু লোক পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে লোক মেরে ফেলবে, আপনাকে লোক ক্ষতি করবে, আপনি বডিগার্ড রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর এই বডিগার্ড দিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তিনটা অংশ। প্রথম অংশ হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা এসেছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। আবারও বলছি, এই যে দুই একজন করে লোক ওঠা, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, এখান থেকে 10 জন লোক যদি চলে যায়, যারা চলে যাচ্ছে ওনারা কি ওনাদের ক্ষতি করে গেলেন না আমাদের ক্ষতি করে গেলেন? ওনাদের ক্ষতি করে গেলেন। ও ভাই, যারা চলে যাচ্ছেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। আমার নামে আগের জালেম সরকারেরা 20টা মামলা দিয়েছে, আমাকে 5 দিন গুম করে রেখেছিল। তাহলে আমি কি মাজলুম নই? তাহলে আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম ব্যক্তি। আমি আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না, কারণ আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, মাজলুমের দোয়া ফিরাই দেয় না। এবার যারা চলে গেলেন তাদের কাছে বলি, আপনার বাপ মা দাদা দাদি কবরে নেই, তাদের জন্য একটু দোয়া করার প্রয়োজন আছে না ভাই? আমি তো টাইম বেঁধেই দিয়েছি। সুতরাং আমি আশা করি এই কথা বলার পরে যদি মুসলমানের রক্ত শরীরে থাকে, কোরআনের মাহফিল শেষ না করে, মোনাজাত না করে আপনি বাড়ি যাবেন না। আর যদি এর পরেও যাই, তাহলে বুঝতে হবে যতই ওয়াজ করি ও আবু জেহেলের চামচা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক বলেন, হে নবী, যা তোমার কাছে এসেছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। বলুন তো রসুলের কাছে আসলো কি? এই মুসলমান, বাঘের বাচ্চার মতন কথা বলবেন। রসুলের কাছে আসলো কি? আয়াত কত? না, মূল কোরআনের আয়াত কত? পঠিত আছে 6666 আয়াত। আল্লাহ পাক বললেন, ও নবী, 6666 আয়াত সব মানুষের কাছে পৌঁছায়া দাও। এখন নবীরে বললে কোরআনের আয়াত পৌঁছায়া দাও, নবী চলে গেছে, আয়াতের হুকুম আর এখন চালু নাই। আয়াতের হুকুম কি এখন চালু আছে? এই মুসলমান কথা বলেন, আয়াতের হুকুম কি এখন চালু আছে? অবশ্যই চালু আছে। তা না হলে তো
তাবলীগ করবে কারা? এটা তো তাবলীগের আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, পৌঁছায়া দাও, সব পৌঁছায়া দাও, তাবলীগ করো। তাহলে তাবলীগ করা কি ফরজ? তাবলীগ করা কি? আরো জোরে বলেন, তাবলীগ করা কি ফরজ? তবে সে তাবলীগ অবশ্যই কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে। কারোর স্বপ্ন দেখা তাবলীগ নয়, কারোর বানানো তাবলীগ নয়। তাবলীগ হবে কোরআন হাদিসের তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর বানানো তাবলীগ আমরা মেনে নিতে পারি না। তাবলীগ করা তাহলে কি? এখন নবী নাই, তাহলে তাবলীগ করবে কারা? তাবলীগ করবে আলেমেরা। ইয়া আইয়ুহাল উলামা, এখানে ইয়া আইয়ুহার রাসূল, ওইখানে যোগ করে দেন ইয়া আইয়ুহাল উলামা। আবার যেন সৈয়দ নজরুল সাহেবের মতন দৌড় দিয়েন না যে জিহাদি আয়াত তৈরি করে। জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে করে বানায়, জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে করেই বলে। আর প্রায় বলতেন আমার ভাস্তি কিন্তু শেখ হাসিনা, অথচ শেখ হাসিনার সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক ছিল না। অথচ প্রায় বলতেন আমি কিন্তু জাতির চাচা। এখন চিন্তা করি, আল্লাহ, জাতির বাপ তো গেছে, জাতির মেয়েও গেছে, জাতির চাচা যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। এই সমস্ত জাতীয় চাচাদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটে মারা গেছে। আর গতকালকে না আগের দিন আমার ড্রাইভার একটা ক্যাসেট বাজাচ্ছিল, কুয়াকাটা ওয়াজ করতেছে যে আল্লামা তো ওরা বলে না, সাঈদী চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে এখন জেল খাটতেছে, কেরাম মজা লাগতেছে। আরে ভাই, আপনি আমার ভালো না বাসেন, কিন্তু আমি আপনার শত্রু হতে পারি না। আমি কুয়াকাটা হুজুরির ভালো না বাসি, কিন্তু কুয়াকাটা হুজুরির বিরোধিতা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরোধিতা করলে জাতি বিভ্রান্ত হয়ে যায়। অথচ আমাদের দেশের একদল আলেম ওলামা তৎকালীন সময় আলেম ওলামাদের বিরোধিতা করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি তাদেরকে চিনে রেখেছে না রাখিনি? জোরে বলেন, রেখেছে না রাখিনি? এখন জাতি তাদেরকে ঠিক মতনই চিনতেছে। সুতরাং আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা, নবীর জায়গায় এখন আলামা, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন নবী নাই, তাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন অক্ষত অবস্থায় আছে, এই কোরআনের তাবলীগ করো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, বক্তার দায়িত্ব, ওলামার দায়িত্ব পালন করা হলো না। কিছু কিছু হুজুররা জিহাদের ওয়াজ বিগত 15 বছর করিনি, মোটে কথা বলতেই না, সাহস পাইলেও বলিনি। এখন তারাই এমন গরম গরম কথা বলতেছে মঞ্চে, ভাই মনে হচ্ছে ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কি তাই না? তাই না? তাই না? বলেন তাই না? ওরে বাবারে, 15 বছর যারা মুখ খুলেনি তারাই মঞ্চে এসে আগে সাঈদীর নাম ধরে ওয়াজ করতেছে। এখন লোকজন কয় যে হুজুর এই 15 বছর আপনারা কোথায় ছিলেন? তখন কয় ও সব পৃষ্ঠা রাখো, সব পৃষ্ঠা রাখো। এরপরেও সাধুবাদ জানাই বলুক, এরপরে সাধুবাদ জানাই, ময়দানে সবাইকে কথা বলতে হবে। যদি না বলো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এরপর আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না, মানুষকে বডিগার্ড বানাবেন না। মনে করে রাখেন আপনার বডিগার্ড আমি নিজেই আল্লাহ। বলুন তো, এই নবী যখন দিনের দাওয়াতি তাবলীগ কাজ শুরু করলেন, তখন মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, মার খেতে হয়েছে না হয়নি? কেমন মার খেয়েছে? কেউ বা নবীজির গলায় দড়ি বেঁধে টেনেছে, কেউ বা নবীজির গলায় গামছা পরেছে, কেউ বা নবীর মাথার পরে পচা দাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে,
কেউ বা নবীকে মেরে ধরে ওই বাইরের দেশে বের করে দিয়েছে, কেউ বা নবীকে তায়েফের ময়দানে মেরে পেরে আহত করেছে। আহারে আমার দিনের নবী এত কিছু করার পরেও দিন থেকে 1 ইঞ্চি সরে যান নাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াতে কোরমা পোলাও, তোমার দাওয়াতে কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী দিনের দাওয়াত করতে পারতেন না, রাতের বেলায় তাবলীগের মসনদ নিয়ে চলে যেতেন। খাদিজারে বলতেন, খাদিজা দিনের বেলায় দাওয়াত করতে গেলে মানুষ আমাকে মারে, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে ইট পেটকেল ছুঁড়ে মারে। রাতের অন্ধকারে দাওয়াতি কাজ করতে গেলাম, তুমি আমার দিকে একটু সুনজর রাখিও। খাদিজা নবীকে বের করে দিয়ে দরজার পানে চেয়ে মালিকের কাছে দোয়া করতেন, মালিক র‍্যাব নাই, বিজিবি নাই, লাইটেল বাহিনী নাই, পুলিশ নাই, সাহায্য করার মতন কেউ নাই। তোমার নবী দিনের দাওয়াত করতে গেছে, তুমি তোমার দোস্তকে হেফাজত করিও। এবার নবী টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করতেন। বলুন, যারা দাওয়াতি কাজ করে তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে? জোরে বলেন, তার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? কে বলেছেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সি উত্তম কথা আর কার হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে, আমলে সলে করে আর নিজেকে মুসলমান রূপে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ হতে? আমার ভাইয়েরা পরপর সামনে যান। নবীজি কারোর দরজায় যে নক করতেন, দরজা খুলে দেখতো আল্লাহর নবী, অমনি গলা ধাক্কা দিয়ে ফেলাই দিত। কখনো নবীর পরে মেরেছে, নবীর পরে কি বলে অপমানিত হয়েছে। আমরাও দেখতেছি সেই সুন্নাত, সেই নিয়ম আজও গোটা পৃথিবীতে কম বেশি চালু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 30শে অক্টোবর, গতকালকে গেছে 29শে অক্টোবর, তার আগের দিন গেছে কতই অক্টোবর? 28শে অক্টোবর 2006 সালে আমরা দেখেছি হাফেজ জসিমকে রাজপথে পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। শুধু মারি নাই, মারার পরে সে যখন আহত রক্ত শূন্য হয়ে গেছে, সে তখন বলেছিল, আমার মা আমি তখন বিদায় নিচ্ছি, ও আমার ভাইয়ের আমি তখন বিদায় নিচ্ছি, আমাকে একটু পানি খেতে দাও। সেই দিন লোকি বইটা ওনারা পানি না দিয়ে তার গালে পেশাব করে দিয়েছিল। এক সময় হাফেজ জসিম কোরআনের হাফেজ, এক সময় জসিম নিস্তেজ হয়ে গেল। লাশের পরে নৃত্য করেছিল, আনন্দ করেছিল আর বলেছিল, অতীতের প্রতিশোধ নিলাম। ও আমার ভাইরা, সেদিন আমাদের সন্তানদের পানির বদলে পেশাব দিয়েছ, সেদিন আমাদের সন্তানদের বডির পরে নাচানাচি করেছ। আল্লাহ পাক কেউ না দেখলে কে দেখে রেখেছে? আল্লাহ পাক দেখে রেখেছে। সেদিন তোমরা আমাদের লাশের পরে নাচানাচি করে আমাদের ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী, অনেক দলকে নিষিদ্ধ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে সেই ছাত্র সংগঠনটা জঙ্গিবাদ খ্যাত দিয়ে তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, তাই বলতেন না, আমরা পালাই না। অথচ দেখা গেল সবাই আছে, ওনারাই পালাই চলে গেছে। তাহলে আপনাদের
এই কথা বলার কি দরকার? এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। সুতরাং অহংকার করো না। সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে, আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এবার আমি এই ঘাটিনা উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি, আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখে রাখো, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ন্যাংটা লীগরা দেখে রাখো, তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে যেতেন, কেউ মারতো, কেউ গলা ধাক্কা দিত, কেউ ফেলাই দিত, কেউ বারষ্ট। রসুল দিনের কাজ করে ফিরে আসতেন। কখনো 12টা বেজে গেছে, কখনো মাঝরাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো একেবারে ফজর ওয়াক্ত। এবার এসে খাদিজার দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে। এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন। নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন, নবীকে আশ্বাস শুশ্রূষা করতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি, কখনো মাঝরাত্রি, কখনো সন্ধ্যা রাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো অনেক রাত্রি আসি। যখনই তোমাকে ডাক দেই খাদিজা, তখনই তুমি দরজা খুলে দাও, তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে যান, দিনের কাজ করতে যান, কোরআনের পক্ষে কথা বলতে যান, কত মানুষ আপনাকে পিটায়, কত মানুষ আপনাকে গালিগালাজ তিরস্কার করে, কত মানুষ আপনাকে আহত করে। আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগে আরামে ঘুমাই, আর আপনি আহত, নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা করে চিল্লান, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই। কখন আমার প্রিয় নবী ডাকবে, খাদিজা দরজা খুলে দাও, তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে। ও আমার জাতি, ও আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনার ছেলে, আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে, আপনি যদি তাদের রাহবার হয়ে কাজ করেন, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। দিন গেল, বছর গেল, মাস গেল, নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে, নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে। এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে, দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে, পাশে কথা বলার লোক হয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো, এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে। তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন। সেই বিচারালয়টারে আমরা ধরে নেই ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আলেমদের মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই ট্রাইব্যুনালটাই আমেরিকা বৈধ বলেনি, জাতিসংঘ বৈধ বলেনি, বিশ্বের কোন দেশ বৈধ বলেনি। একমাত্র একটা দেশ বৈধ বলেছিল,
সেটা হলো আমাদের দুলাভাই ভারত। এই ভারত ছাড়া আর এই ট্রাইব্যুনালকে কেউ বৈধতা দেয়নি, কথা বলেন ঠিক না বেঠিক? সেই বুবু এখন যেই না তারা দিয়েছি, বুবু এখন দুলাভাই কোলে চলে গেছে। ঘটনাটা কি আমি জানি, যে আওয়াজ হচ্ছে এ আওয়াজে তো লাইট বন্ধ হওয়ারই কথা। কি লাইট বন্ধ হওয়ার কথা না? তাহলে লাইট বন্ধ করলো কে? হই হই রই রই ফুটলারা গেল কই, হই হই রই রই চোরের বংশ গেল কই, হই হই রই রই ভোট চোর গেল কই। ধর 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 চোর ধর, ধর ধর ডাকাত ধর, ধর ধর ভোট চোর ধর। কি হইল রে মাই গলা? দেখো সব তো চলতেছে, মাইক বন্ধ হলো, এই লাইট বন্ধ হলো কেন? আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা তো শুনতে পাচ্ছেন না, দেখতে তো পাচ্ছেন না, তাতে কি হলো? মনে করেন যে মহিলাদের ওয়াজ হচ্ছে, মহিলারা শুধু ওয়াজ শোনে কিন্তু হুজুর দেখতে, মনে করেন আজকে তাই হচ্ছে, মহিলা বৈঠক হচ্ছে। আপনারা শোনেন, আমি বলি, আর লাইট আর মাইক ওয়ালাদের বলি লাইটটা যোগ করার জন্য চেষ্টা করো বাবা, কনে কি হইস দেখো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু পরিবেশ তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবীরে যদি এখনই মারা না যায় তাহলে নবীর তো নবী এক সময় আমাদের ঘাড়ের পরে বোঝা হয়ে দাঁড়াবে। তাই আবু জেহেল একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সর্বপ্রথম তৈরি করেছে আবু জেহেল, কথা বলেন ঠিক না বেঠিক? ট্রাইব্যুনালটা ছিল এরকম, জাতীয় সংসদ ডাকা হলো, জাতীয় সংসদে 40 জন সদস্য ছিল আবু জেহেলের। কয়জন সদস্য? আর ওদের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। এখানে 12 দলীয় জোটের নেতৃত্ব দিত আবু জেহেল। ওখানে 40 জন সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাব পাশ করলো, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে। এই ব্যাপারে কারা একমত? সবাই, ওই 40 জন সদস্য সবাই এক বাক্যে বলল, মুহাম্মদকে হত্যা করো। আমরা সবাই একমত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, রসুলকে মেরে দিতে হবে। কারণ ও সংসদটা তো আবু জেহেলের সংসদ, ওখানে তো হাজয় যুক্তই হবে, কারণ ওখানে তো বিরোধী দলের কোন নেতা কর্মী নেই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা 15 বছর দেখেছি একদলীয় সংসদ, ওখানে বিরোধী দলীয় কোন নেতা কর্মী ছিল না। তবে হ্যাঁ ওইখানে কিছু ক্ষমতা লুবি জাতীয় পার্টি নামক মুনাফেকেরা ছিল। এই আওয়ামী লীগ দেশটারে যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি, কথা বলেন ঠিক না ঠিক? এই এরশাদ হলো জাতীয় মুনাফেক, এ মীর জাফর, এ গাদ্দার, এরে বাংলাদেশে ক্ষমা করা যাবে না। বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না যদি জাতীয় পার্টি সাপোর্ট না করত। জাতীয় পার্টি এদের ক্ষমতায় বসানোর ব্যাপারে সহযোগিতা করেছে, তবে জাতীয় পার্টির একটা অংশ তারা ওই দলে ছিল না। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে গা জ্বালা করে। 15টা বছর তোমরা আমাদের দেশটাকে শূন্য করেছো, কথা বলেন ঠিক না ঠিক? এখন কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না। জাতীয় সংসদে পাশ হয়ে গেল, নবীরে মারতে হবে। কিভাবে মারতে হবে? আবু জেহেল বললাম আমি ট্রাইব্যুনাল বানাবো, সেই ট্রাইব্যুনালে বিনা বিচারে মারবো। আজকের এই আবু জেহেলের বাচ্চারা ওই একই ট্রাইব্যুনাল করেছিল। খোদার কসম, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী হিন্দুর বাড়িতে আগুন লাগাই নাই। এরা অন্যায় প্রস্তাব এনে অন্যায় ভাবে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এরাই ফাঁসিতে ঝুলাইয়াছে।
বলুন তো আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? মুসলমান স্পষ্ট করে কথা বলবেন, আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? তিনি মারা যান নাই, বরং তাকে কি করা হয়েছে? মারা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। আজকের উল্লাপাড়ার হাজারো জনতাকে নিয়ে শপথ করতেছি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে, তার রক্তের বদলা আমরা নেবই। যাদের কারণে আল্লামা সাঈদী মারা গেছে, একটারও ক্ষমা করা হবে না। ইসলামী আন্দোলনের বীর সেনানী বড় বড় আলেমগুলো কেউ এমনি মারা যায়নি, তাদেরকে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল ট্রাইব্যুনাল বানালো, ট্রাইব্যুনালটা হলো কয় দলীয় জোট? 12 দলীয় জোটের থেকে 11 জন লোক নিল, আর আবু জেহেল নিজেই এক অংশগ্রহণ করে বিশ্ব রোডের ভিতরে বিরাট একটা গর্ত খুলল। সেই গর্তটা হলো ওনার নেতৃত্বে হলো। গর্তের পরে হালকা কিছু সামিয়ানা দিল, সামিয়ানা দিয়ে নবীজির বাড়ি চলে গেল। হালকা কিছু ছাদ দিল, হালকা কিছু পর্দা দিল, যাতে করে বোঝা না যায়। নবীর কাছে যেয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা কালেমা গ্রহণ করব। কালেমা গ্রহণ করবা তা করো, আমার আবার ডাকতে চাও কেন? আবু জেহেল বলতেছে, আমি একা না, 12 দলের থেকে 12 জন আছে, সুতরাং রাত্রি আমার বাড়ি দাওয়াত খেয়ে আসবা, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি চিন্তা করলেন, আল্লাহ কি সুবর্ণ সুযোগ যে ওরা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি যেটা বোঝেন নাই, আল্লাহ সেটা বুঝেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীর দাওয়াত কবুল করতে বললেন, নবী দাওয়াত কবুল করলো। এবার আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত দাওয়াত কবুল করেছো, কথা 2 নম্বরই করা যাবে না, তবে বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে যাবেন। কারণ বিশ্ব রোড ওরা শয়তানি করে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও আমাদের দেখা যায় অনেকেই অনেক ষড়যন্ত্র করেছো, বাস্তবায়ন করতে পারোনি। তোমাদের সঙ্গে আছে ইবলিস, আর আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ। বলুন তো, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, নেতৃত্ব দিল কয়জন ছাত্র? 148 জন ছাত্র ছাত্রীর নেতৃত্বে এ দেশ স্বাধীন হলো। কতজন? 148 জন ছেলে এবং মেয়ের সমন্বয়ক, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো। 148 জন ছাত্র ছাত্রীদের ভিতর থেকে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী। তাহলে 148 জনের ভিতরে 108 জন কোন দলের? ছাত্র শিবিরের, আর বাকি 40 জন অন্য অন্য দলের। তাহলে বোঝা গেল 108 জন সমন্বয়ক ছিল ইসলামী দলের যুবক। গর্ত খোঁড়া হলো, আল্লাহ রসুল দাওয়াত কবুল করলেন। নির্ধারিত সময় যখন আসলো, জিবরিল বলল অন্য পথ দিয়ে যান। ভালো করে বোঝেন, এরপরে আল্লাহর নবী দাওয়াত খেতে আসবা, নাম করে ওরা ট্রাইব্যুনাল করলো, ওখানেই মেরে দেবে। রসুলের পক্ষে যেন কেউ না থাকে। এবার নবীজি অন্য পথ দিয়ে আবু জেহেলের বাড়ি চলে গেছে। রাত বেশি হয়ে গেছে, নবী আসে না। আবু জেহেল পিছনে হাত বেঁধে বেঁধে ঘুরে বেড়ায় আর কয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই নবীর দলের লোক গেল কই। ওরাও স্লোগান তুলেছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। এখন উল্টো স্লোগান চলতে বিশ্ববিদ্যালয়, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই যুবলীগ গেল কই। আল্লাহ কত কিছু পারে রে ভাই, শুধু আমরা সেই দেখতেছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? 3 মাস আগে স্লোগান ছিল উল্টো, 3 মাস পরে স্লোগান হয়েছে সিধা। হয়ে গেছে, এখনই মোনাজাত হবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পথ দিয়ে গেলেন। আবু জেহেল পিছনে হাত বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর কয়, কি এই ট্রাইব্যুনালওয়ালারা আসতেছে না মোহাম্মদ? কয় দেখি না তো। কয় এই রাস্তায় কিন্তু মোহাম্মদ ছাড়া আর কেউ আসবে না। তখন যুবকেরা বলতেছে, এই রাস্তা তো হলো বিশ্ব রোড, এখান তো অন্য দলের লোক আসতে পারে। কয় না, ব্যারিকেড দেওয়া আছে, অন্য কেউ আসবে না। কয় যদি কেউ ভুল করে আসে,
ভাই ভুল করে আসলি ওনারও মারবি। তখন বলছি ভুল করে আসলি সেটা মারবো, সেটা যদি আমাদের দলের লোক হয়। আবু জেহেল তখন বলতেছে ওরে দলের লোক টোক না, যদি আমিও পড়ি তাহলে আমারও মারবি। আল্লাহ আবু জেহেলের দোয়াটা কবুল করেছিল, কথা বলেন ঠিক না ঠিক? শেখ হাসিনার ট্রাইব্যুনাল করেছিল। আমি অনেকবার উল্লাপাড়ায় বলেছি, নেত্রী চলে যাবার সময় ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে দেন না, কারণ ওই ট্রাইব্যুনালে আপনাদের ইমাম, আপনাদের মুসল্লি, আপনাদের কাওয়া কাদের আর আপনার মতন দেশদ্রোহীর বিচার করা হবে। শুনে খুশি হবেন, সেই ট্রাইব্যুনালে আবার ওনাদের বিচার হচ্ছে। শেখ হাসিনা সহ ৪৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহর কি খেলা রে ভাই! যে ট্রাইব্যুনালে নিজামীর বিচার হইলো, যে ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিচার হইলো, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার। আল্লাহ শুধু পারে, আমরা শুধু সেই দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আবু জেহেল পড়ল ওই ট্রাইব্যুনাল ওইখানে। সেদিন গত পরশুদিন মামুনুল হক একটা ওয়াজ করতেছে, আমার দোষ দিয়েন না। মামুনুল হক বলতেছে, এক গ্লাসের ভিতরে যদি ফেরাউনির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি নমরুদির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি কারুনির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি আব্দুল্লাহ বিন উবাই রাখো, ওই 4 জন শয়তান যদি গুলে যায়, গুলে যাবার পরে যে পানি হবে, ওই পানি যদি কোনো মা খায়, ওই মায়ের পেটের থেকে যে সন্তান জন্ম নেবে সেটার নাম শেখ হাসিনা। ভাই আমার গালাগালি দিয়ে না ভাই, মামুনুল হকের ধরবেন। মামুনুল যে বলছে না শুনেছে, এটা মামুনুল হকের বক্তব্য। ওই গ্লাসের পানি ওই 4 শয়তান গুলিয়ে যে শরবত হবে, ওই শরবত যে মা খাবে, ওই মায়ের পেটের থেকে বীজ সন্তান আসবে, ওইটা হলো শেখ হাসিনা। আমারে শুধু নরম পাও তাই না? আমারে শুধু নরম পাও তাই নড়ি ছড়ি আমার নামে মামলা দাও, ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো একদম, একটারও কাল্লা সোজা করে রাখবো না। অনেকবার আমার মাহফিলের স্টেজ থেকে নামাই দিয়েছে, আজকে আসো তো দেখি কেরাম পারো, আসো আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, তোমার কোন বাবা জন্ম দিয়েছে আর আমার কোন বাবা জন্ম দিয়েছে, আসো মাঠে খেলা হবে। শুধু একটু হু 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 করলেই হয়, একটারও জ্যান্ত রাখবেন, আলু ভর্তা করি ফেলবো, কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে যদি সুযোগ না পাও, উল্লাপাড়ায় আমার আরো মাহফিল আছে, সেদিন সুযোগ নিও। ভৈরবা কত তারিখ? সে 3 তারিখে ভদ্রকল, 3 তারিখে সলভ, এখান থেকে 3 তারিখে ভদ্রকল, 3 তারিখ 3 নভেম্বর। যাবেন তো সবাই? যাবেন তো সবাই? ভৈরব 1 ডিসেম্বর। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমি 1 ডিসেম্বর ভৈরব, আমি এসেছিলাম 15 দিনের ওষুধ নিয়ে, 15 দিনের মেডিসিন চিকিৎসার জন্য এসেছিলাম, 7 দিনই দিলাম, তাহলে আর কয় দিনই বাকি আছে? 8 দিনের বাকি আছে। 8 দিনে 4 দিনের ওষুধ দেবো হইল ভদ্রকল, আর 3 তারিখে আর 4 দিনের ওষুধ দেবো হইল ভৈরব 1 তারিখে ইনশাল্লাহ। সবাইকে দিনে দাওয়াত রইল, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? তাই বলে মনে করেন এক্ষুনি শেষ করে দিতে, শুধু এতটুকু বলি, আল্লাহ রসুলের জন্য ট্রাইব্যুনাল করেছিল আবু জেহেল, পড়ল কে? আজকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল করেছিল আলেম ওলামাদের মারার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? সেই আলেম ওলামাদের ট্রাইব্যুনালে পড়েছে শেখ হাসিনা নিজেই। এখন শেখ হাসিনার বিচার হোক, এটা কি আপনারা চান? আল্লামা সাঈদীর বিচার হোক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে ঘরের দরজা দিয়ে বন্ধ করলে কি বিচার হবে? না। এই বিচার যারা করবে তাদের মতন এক একজন যোগ্য ব্যক্তিকে জাতীয় সংসদ সদস্য করে সেখানে প্রেরণ করতে হবে। ওরা ওখানে যে আইন তৈরি করে এই দেশের সমস্ত কলুষিত, সমস্ত দোষ মুক্ত করে দেশটারে স্বাধীন করবে। এই জন্য আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় আনার জন্য সকলকে মাঠে ময়দানে কাজ করা লাগবে। কারা কারা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। না 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 না, আমি কিন্তু কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি, কোন দলের কোন নেতার পক্ষে হাত তুলতে বলিনি। আমি হাত তুলতে বলেছি কিসের পক্ষে?
এবার আগামী নির্বাচনে 4 জন লোক যদি ভোটে দাঁড়ায়, 4টে দলের লোক যদি ভোটে দাঁড়ায়, ওই 4 জন লোকের দাওয়াত করবেন। প্রতিদিন বৃহস্পতিবারে একদিনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবারে আর একজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবারে আর একজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবার আরেকজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। যদি 4 জনই মাগরিবের নামাজ সহি করে পড়তে পারে, তাহলে দেখবেন কার মুখে দাঁড়িয়ে আছে ওইটারে বাছাই করে নেবেন। আর যদি মাগরিবের নামাজে সূরা কেরাত পড়তে না পারে, তাহলে বুঝতে হবে কোরআন পড়তে পারে না, মুসলমানদের ইমাম বানানো যাবে না। কোন দলের কথা বললে আবার অন্য দল খেপে যেতে পারে। আমি দলের কথা না বলি, শুধু ইমাম বেছে নেওয়ার পদ্ধতিটা বলি। ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু সুন্নতি বিসাওয়াউন ফাকদামুহুম হিজরা। আল্লাহ নবী বলেন, তোমাদের জাতির ইমাম হবে সেই লোক যেই লোক সহি করে কোরআন পড়তে পারে। যদি সবাই সহি করে পড়তে পারে, যার হাদিসের এলেম আছে, আমল আছে, তারে নেতা বানাও। যদি সেটাও সমান হয়, যেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা খেটেছে, তারে নেতা বানাও। যদি সবাই সমান হয়, বয়স্ক লোকদের নেতা বানাও। তাহলে তাই যদি হয়, আগামী নির্বাচনে যতগুলো লোক ভোটে দাঁড়াবে, ওর ভিতর থেকে যে ব্যক্তি সবচেয়ে ইসলাম মেনে চলে, কোরআন সহি করে পড়তে পারে, এশার নামাজ ইমামতি করতে পারে, তাদেরকে আমরা ইমাম বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দয়া করে কোনো নেতারে ডেকে এনে জোহরের ইমামতি করতে দেবেন না, কারণ জোহরের কেরাত তো কেউ শুনতে পায় না। ও মনে মনে সূরা ইখলাসের জায়গায় নাচ বলি বসে থাকবে, কেউ বুঝবে না। এই জন্য ইমামতি করতে দেবেন মাগরিব, এশা অথবা ফজরে। এই ইমামতি করার যোগ্য ব্যক্তি যদি আমার প্রিয় শায়েখ, প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম যদি যোগ্য মনে করে থাকেন, কোরআনের খাতিরে, কোরআনের স্বার্থে তাকেই সাপোর্ট করা লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল এবং আল্লাহ, রাসূলকে যখন পাওয়া যাবে না, রাসূলের পক্ষ থেকে যে আমির নির্বাচিত হবে, সেই আমিরের ইতিআত করো, কি বলে আনুগত্য করা। এরা জাতির জন্য ফরজ, জাতির জন্য ফরজ, জাতির জন্য ফরজ। সুতরাং আগামীতে আমরা এরকম আলেম ওলামাদেরকে সাপোর্ট করব। রফিকুল ইসলাম খান সাহেবের চাইতে যদি ভালো কোনো আলেম আপনাদের কাছে আসে, তাকেই আমরা নির্বাচিত করব। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? এখানে সরমনাই হুজুর আছে না, খেলাফত আন্দোলনের লোক আছে না, ওনারা যাবে না, শোনে, ওনারা যাবে আর বলবে ইয়ে হুজুর জুমাইতি হুজুর। সুতরাং আমি কারো নাম ধরে সাপোর্ট করতে বললাম না, শুধুমাত্র বলে গেলাম কোরআন ওয়ালাদের সাপোর্ট করবেন। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদের বলি, যদি আপনাদের ভোটে কোরআন ওয়ালারা কি বলে অপমানিত হয়, প্রতিটা মুসলমানকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি আইছেন কয়জন? একা। আপনার পরিবারে আরো 4টি ভোট আছে। আজকের থেকে নির্বাচনের কাজ করবেন, তাহলে আপনার অন্য জায়গায় যাওয়া লাগবে না। আপনি একা দিনের পথে, আর আপনার 4টি ভোট কোন পথে নিয়ে আসবেন, বাস হয়ে গেল, আর কিছু করা লাগবে না। কি বুঝেছেন? আমার কথা বুঝেছেন? আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। একটা আয়াত, একটা জ্ঞানও যদি থাকে তা মানুষের কাছে, সেইটা আমরা করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি